আজ বুধবার ২৮শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনুতি হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম চট্টগ্রামের সাইফুল ইসলামের গ্রামের বাড়ি থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরের মধ্যে ১২টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার এবং একটি পাজেরো গাড়ি ছিল। যখন তারা চুনুতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন তখন বহরের একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী মালবাহী ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা তাকে ধাওয়া করে আটক করে। পরে চালক মুজিবুর রহমান এবং তার সহকারী রিফাত মিয়াকে পুলিশে দেয়া হয়। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ট্রাক চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে দাবি করেছে এটি একটি হত্যা চেষ্টা হতে পারে। তার পোস্টে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নামও উল্লেখ করা হয়, যা বাংলাদেশে অনেক ব্যক্তিকে হত্যার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এদিকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম নিজের ফেসবুকে এই ঘটনার পর লিখেছেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, শহীদরা মরে না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।